আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে টক ডাল। এই সময় বাজারে অনেক কাঁচা টমেটো পাওয়া যায়, যা দিয়ে ডাল রান্না করলে আলু ভাজা বা আলু পোস্ত দিয়ে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যায়। নমস্কার, আমি দেবযানী, আর দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করতে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 150 গ্রাম মুসুর ডাল। ডালটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডাল ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করার জন্য একটা পাত্রে জল গরম করে তাতে মুসুর ডালগুলো দিয়ে দিলাম। তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডাল ফুটে উঠলে তাতে অনেক ফেনা জমে যায়। ফেনাগুলোকে একটা হাতা দিয়ে ফেলে দেব। ডালের মধ্যে এক্সট্রা কিছু ময়লা থাকে, যেটা ওই ফেনার মাধ্যমে ফেলে দিতে হবে। এই সময় 2 কাঁচা লঙ্কার মুখ চিরে ডালের মধ্যে দিয়ে দেব। তারপর আবার ঢেকে ফুটতে দেব। ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা কাঁটা দিয়ে ডালটাকে ঘেটে নেব। প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতো নুন ও হলুদ। তারপর ডালটাকে আরও একটু ফুটিয়ে নেব। ডালটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। এই সময় বাজারে কিন্তু এই রকম ফ্রেশ কাঁচা টমেটো অনেক পাওয়া যায়। আমি এগুলো গোল করে কাটছি, আপনারা অন্য যে কোনো আকারে কেটে নিতে পারেন। এক্সট্রা জল দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে একটা কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে 2 শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে হাফ টিস্পুন কালো সর্ষে দিয়ে সেটাকে ভেজে নেব। এখন ডালটা এই ফোড়নের মধ্যে ঢেলে দিচ্ছি। যারা এই রকম ডাল একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন, তারা এই সময় সামান্য চিনি দিয়ে দেবেন। তারপর ঢেকে দিয়ে আরও একটু ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।